ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি ইংলিশে একটা দারুণ সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করছি এই সাজেশনটা তোমাদের অনেক হেল্পফুল হবে। বিগত 8 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তোমরা যারা 90 থেকে 100-এর মধ্যে নাম্বার পেতে চাও, এই সাজেশনটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে। এই ভিডিওতে আমি তোমাদের সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই প্রত্যেকটা টপিকস থেকে কোন কোন টপিকস থেকে কত করে নাম্বার থাকছে এবং 2025-এ কোন কোন টপিকসগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আজকে তোমরা জেনে যাবে। তাই তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এখন আমরা স্ক্রিনে চলে আসছি। আমরা জানি সিন থেকে আমাদের 20 মার্কস থাকে। সিন থেকে কি থাকছে আমাদের? প্রোজ থেকে থাকবে 12 মার্কস এবং পোয়েট্রি থেকে থাকছে 8 মার্কস। এবং প্রোজ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট গল্পটা হলো দ্য ক্যাট। দ্য ক্যাটটা তোমরা ধরে রাখো, এটা মাস্ট আসবেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দ্য ক্যাট। যদি দ্য ক্যাট নাও আসে তাহলে ইম্পর্টেন্ট গল্পটি হলো আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং শেষে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো দ্য ক্যাট, এটা মাস্ট, তোমরা ধরেই নাও এটা আসছে। পোয়েট্রি থেকে থাকবে 8 মার্কস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দ্য স্নেল। দ্য স্নেল এটাও তোমরা ধরে রাখো 2025 মাধ্যমিকে আসছে। তারপরে একটু লেস ইম্পর্টেন্ট হলো দ্য ফ্যাবল। দ্য স্নেল যদি না আসে তাহলে ফ্যাবল অথবা সি ফিভার আসবে। দ্য স্নেলটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তোমরা বেশি করে প্র্যাকটিস করতে থাকো। এরপরে চলে আসছি আনসিন। আনসিন থেকে আমাদের থাকছে 20+8 মার্কস। এই 20+8 মার্কস লেখার কারণটা হলো, যেমন আমরা সিন থেকে কোশ্চেন অ্যান্সার করব ঠিক সেরকম আমরা আনসিন থেকেও করব, কিন্তু এই যে 8 মার্কস থাকবে সিমিলার ওয়ার্ড এবং তাদের নিয়ারেস্ট মিনিং, এটা থাকবে 8 নাম্বার। আনসিনের জন্য তোমরা প্র্যাকটিস করতে থাকো নিউজ পেপার রিসেন্ট ঘটনাগুলি। এছাড়া তোমরা টেস্ট পেপার থেকে আনসিনগুলো প্র্যাকটিস করতে থাকো। এরপরে চলে আসছি গ্রামার। গ্রামার থেকে আমরা যে 12 মার্কস পাবো, আর্টিকেল প্রিপোজিশন থেকে 3, ফ্রেজাল ভার্ব থেকে 3, ইউজেস অফ ভার্ব থেকে 3, আরও থাকছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। আর্টিকেল প্রিপোজিশন তো আমাদের প্র্যাকটিস করতেই হবে। ফ্রেজাল ভার্ব থেকে যে 3 নাম্বারটা থাকছে তার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি 65টি ফ্রেজাল ভার্বের একটি সাজেশন দিয়েছি এবং তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং একটা প্র্যাকটিস ভিডিও আছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে যে কোশ্চেনগুলো এসেছিল তার উপরেও একটা প্র্যাকটিস ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। এরপরে থাকছে ইউজেস অফ ভার্বস, ভার্ব ফর্মসের উপরে তোমাদের কোশ্চেন হবে, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ থাকছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি হলো সেটা হলো রাইটিং। রাইটিং থেকে থাকছে 30 মার্কস। এই 30 মার্কস তোমাদের অ্যাটেন্ড করতেই হবে। এবছর তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো স্টোরি, মাস্ট আসবেই। তারপর থাকছে ফর্মাল লেটার। এবছর ইনফর্মাল লেটার আসবে না। ফর্মাল লেটারে তোমাদের অফিসিয়াল অথবা এডিটোরিয়াল লেটার থাকবে। এছাড়া তোমাদের করতে হবে প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, তোমাদের নোটিস করতে হবে না। স্টোরি মাস্ট আসবেই আসবে। ফর্মাল লেটার মাস্ট আসবেই আসবে এবং প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এর মধ্যে থেকেই থাকবেই। এই দুটো মাস্ট থাকবে এবং প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফের মধ্যে একটা মাস্ট থাকবেই। 2025 মাধ্যমিকে স্টোরি, ফর্মাল লেটার কেন এত ইম্পর্টেন্ট তোমরা এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এই 3টে ডিভিশন থেকে তোমাদের কোশ্চেন হবে। 2017 সালে এসেছিল স্টোরি, 18তে রিপোর্ট, 19-এ স্টোরি, 20-তে রিপোর্ট, 21-এ তো এক্সাম হয়নি, তারপরে 22-এ আবার স্টোরি, 23-এ আসেনি, 24-এ রিপোর্ট এসেছিল এবং 25-এ তোমাদের আসবে আবার স্টোরি। তাহলে এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে স্টোরি, রিপোর্ট, স্টোরি, রিপোর্ট, স্টোরি, রিপোর্ট, আবার আসছে স্টোরি। 2017 ছিল ইনফর্মাল লেটার, তারপরে ফর্মাল লেটার, আবার ফর্মাল লেটার, তারপরে আবার ইনফর্মাল লেটার, তারপরে ছিল ইনফর্মাল, তারপরে ফর্মাল, তারপরে ইনফর্মাল, আবার শেষে চলে আসছে ফর্মাল লেটার। তাহলে তোমাদের 2025-এর জন্য স্টোরি এবং ফর্মাল লেটার বেশি ইম্পর্টেন্ট। এবং 2017 ছিল প্রসেসিং, তারপরে বায়োগ্রাফি, তারপরে নোটিস, তারপরে প্যারাগ্রাফ, তারপরে নোটিস, তারপরে প্যারাগ্রাফ, তারপরে নোটিস। তাহলে এইবারে তোমাদের জন্য থাকবে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ স্টোরি, ফর্মাল লেটার, এই দুটো তোমাদের মাস্ট করতে হবে এবং এই প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফির মধ্যেও তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রোজ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট গল্পটি হলো দ্য ক্যাট এবং
পোয়েট্রি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দ্য স্নেল। রাইটিং থেকে তোমাদের জন্য থাকছে স্টোরি, ফর্মাল লেটার এবং প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ। তোমরা এটা বেশি করে প্র্যাকটিস করবে। সো ডিয়ার স্টুডেন্টস, 2025 মাধ্যমিক এক্সামে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।